সফটওয়্যার স্টেপড কিট ফিটিং অ্যান্ড টেস্ট জব। হাই, আমার নাম দীপ্তি। আজকে আমরা শিখতে চলেছি কিভাবে স্টেপড কিট এবং ফিটিং টেস্টের কাজ প্রস্তুত করতে হয়। প্রদর্শনটির শেষে আপনি জানতে পারবেন প্লাস এবং মাইনাস 0.2 mm নির্ভুলতার সাথে ফাইল সারফেস সমতল এবং বর্গাকার করা, ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ড্রয়িং অনুযায়ী ডাইমেনশন মার্ক চিহ্নিত করুন। তৈরি করুন হাফ, শ্যাফট এবং স্টেপড কিট ড্রয়িং অনুযায়ী ফিট করুন। ফিনিশ এবং ডিবার। প্রয়োজনীয় সামগ্রী: ভার্নিয়ার হাই গেজ, ভার্নিয়ার ক্যালিপার, প্রয়োজনীয় সামগ্রী: লেথ মেশিন, প্রয়োজনীয় উপকরণ: র মেটেরিয়াল। কাজ শুরু করার আগে কিছু প্রিলিমিনারি চেক করতে হয়, সেগুলির নিম্নরূপ: প্রথমে স্টিল রুল ব্যবহার করে র মেটেরিয়াল পরীক্ষা করুন। সমান্তরাল এবং লম্বতা বজায় রেখে ওভারঅল সাইজ মেইনটেনের জন্য পার্ট 1 ফাইল ব্যবহার করুন। সমান্তরাল এবং লম্বতা বজায় রেখে ওভারঅল সাইজ মেইনটেনের জন্য পার্ট 2 ফাইল ব্যবহার করুন। সমান্তরাল এবং লম্বতা বজায় রেখে ওভারঅল সাইজ মেইনটেনের জন্য পার্ট 3 ফাইল করুন। একবার 3টে পার্টে ফাইল করা শেষ হয়ে গেলে তারপর মার্কিংয়ের জন্য সমস্ত পার্ট তৈরি করুন। ড্রয়িং অনুযায়ী ভার্নিয়ার হাইট গেজ দিয়ে পার্ট 1 মার্ক করুন। ড্রয়িং অনুযায়ী ভার্নিয়ার হাইট গেজ দিয়ে পার্ট 2 মার্ক করুন। ড্রয়িং অনুযায়ী ভার্নিয়ার হাইট গেজ দিয়ে পার্ট 3 মার্ক করুন। একবার ভার্নিয়ার হাইট গেজ দিয়ে সমস্ত পার্ট মার্কিং করার কাজ শেষ হলে নেক্সট স্টেপে পাঞ্চিং ফলো করুন। পাঞ্চ উইটনেস মার্ক পার্ট 1, পার্ট 2-এ পাঞ্চ উইটনেস মার্ক, পার্ট 3-তে পাঞ্চ উইটনেস মার্ক। র মেটেরিয়াল পরীক্ষা করা হয়েছে, সমস্ত পার্ট ফাইল করা হয়েছে, তারপর সেগুলি ভার্নিয়ার হাইট গেজ দিয়ে চিহ্নিত করা হয়েছে, শেষে পাঞ্চ উইটনেস মার্ক দিয়ে পাঞ্চ দেওয়া হয়েছে। এখন সমস্ত প্রিলিমিনারি চেক করা হয়েছে, তাই আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাই। প্রথমে আমরা ফার্স্ট পার্ট তৈরি করছি। লেথের মধ্যে 4টি জ চাকে কাজটি ধরে রাখুন। মুখটি শেষের দিকে ঘোরান। ফর্টি 46x45 mm লেন্থে পরিণত করুন। কাজের বাইরের প্রান্তটি 2 mm x 45 ডিগ্রি চামফার করে দিন। কাজের কেন্দ্রটি শনাক্ত করতে কেন্দ্রে ড্রিল করুন। ড্রিল চাক এবং ড্রিল পাইলট হোলের মাধ্যমে টেল স্টকে 6 mm টুইস্ট ড্রিল ঠিক করুন। পাইলট হোল ড্রিল করুন। পূর্বে ড্রিল করা হোল বড় করুন। ছিদ্র দিয়ে 25 mm ড্রিল করুন এবং বোর করুন।
25 mm হোলটি 2 mm × 45 ডিগ্রিতে চ্যামফার করে দিন। কাজটি বিপরীতে করুন এবং লেথ জ্যাকে ধরে রাখুন। কাজটি 46 mm এ পরিণত করুন। মুখটি অন্য প্রান্তে ঘোরান এবং ড্রয়িং অনুযায়ী লেন্থ বজায় রাখুন। ড্রয়িং অনুযায়ী কাজের বাইরের এবং ভেতরের প্রান্তটি 45 ডিগ্রিতে চ্যামফার করে দিন। ড্রয়িংয়ে দেখানো হিসেবে পার্ট 1-এ কিউএ মার্ক এবং ফাইল করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে কিউএ সাইজ চেক করুন। দ্রষ্টব্য: ল্যাথ মেশিনে কাজ করার সময় নিরাপত্তা সতর্কতা অনুসরণ করুন। এখন আমরা সফলভাবে প্রথম অংশটি তৈরি করেছি। এবার পরবর্তী অংশটি তৈরি করব। ল্যাথের মধ্যে 4টি চাকে কাজটি ধরে রাখুন। কাজের একটি মুখ চালু করুন। প্রান্তটি 2 mm × 45 ডিগ্রিতে চ্যামফার করুন। কাজটিকে সর্বাধিক 25 mm লেন্থে পরিণত করুন। কাজটি বিপরীতে করুন এবং লেথ জ্যাকে ধরে রাখুন। ড্রয়িং অনুযায়ী প্রয়োজনীয় দৈর্ঘ্য রেখে কাজের অন্য প্রান্তে মুখ ঘুরিয়ে নিন। প্রান্তটি 2 mm × 45 ডিগ্রিতে চ্যামফার করুন। ড্রয়িং ডাইমেনশন অনুযায়ী শ্যাফটে কিউএ মার্ক এবং ফাইল করুন। ভার্নিয়ার ক্যালিপার দিয়ে কিউএ সাইজ চেক করুন। এখন আমরা সফলভাবে দ্বিতীয় অংশটি তৈরি করেছি। পরবর্তী আমরা তৃতীয় অংশটি তৈরি করব। ড্রয়িং অনুযায়ী পার্ট 3-তে ডাইমেনশনাল লাইন্স এবং পাঞ্চ উইটনেস মার্কগুলি চিহ্নিত করুন। হ্যাক-স এবং রিমুভ করুন অতিরিক্ত ধাতু, তারপর ড্রয়িং অনুযায়ী আকার এবং আকৃতি দিন। ফাইলটি শেষ করুন এবং স্টেপ কিটি সমস্ত কোণে বার্নস সরান। এখন আমরা সফলভাবে 3টি অংশ তৈরি করেছি, যার জন্য ফিটিং প্রয়োজন। আমরা সমস্ত অংশ একত্রিত করছি। পার্ট 1 এবং পার্ট 2 একত্রিত করুন। সঠিকভাবে ফিক্স কিনা চেক করুন। এখন দেখানো কিউএ স্লটে স্টেপ কি ফিট করুন। সামান্য তেল প্রয়োগ করুন এবং মূল্যায়নের জন্য সংরক্ষণ করুন। আসুন আমরা আজ যা শিখেছি তার সংক্ষিপ্ত বিবরণ দিই। আমরা শিখেছি ফাইলের পৃষ্ঠতল সমতল এবং বর্গাকার করা, প্লাস এবং মাইনাস 0.2 mm নির্ভুলতার সঙ্গে, ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ড্রয়িং অনুযায়ী ডাইমেনশন লাইন চিহ্নিত করুন। তৈরি করুন শাফট, হাফ এবং স্টেপ কিট ড্রয়িং অনুযায়ী। ড্রয়িং অনুযায়ী ফিট করুন। ফিনিশ এবং ডিবার। এইভাবে আমরা শিখলাম স্টেপ কিট ফিটিং কিভাবে প্রস্তুত এবং পরীক্ষা করতে হয়। আশা করি আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন। প্রশিক্ষকের সাহায্যে এই প্রশিক্ষণটি প্র্যাকটিস করুন।